আজকে দুই বন্ধুর গল্প বলবো। দুটো মাকড়সা বন্ধু যারা একটি পরিত্যক্ত বাড়িতে থাকতো। সেই পরিত্যক্ত বাড়িতে দুটো বন্ধুই তাদের জাল তৈরি করছিলেন। একটা বন্ধু একটি দেয়ালে জাল তৈরি করছিলেন আর আরেকটি বন্ধু আরেকটি দেয়ালে জাল তৈরি করছিলেন। সেই জাল তৈরি করার সময় একটি বিড়াল তাদের কাছে এসে বলল যে, তোমরা এই পরিত্যক্ত বাড়িতে কেন জাল বিছাচ্ছ? এখানে তো কেউ থাকেই না। এই নোংরা আবর্জনার মধ্যে কোনো পোকামাকড়ও পাবে না। তোমরা শুধু শুধু তোমাদের সময় নষ্ট করছো, তোমাদের শক্তি নষ্ট করছো। তোমরা অন্য কোথাও জাল তৈরি করো। এই কথা শুনে প্রথম বন্ধুটি ভেবে দেখলো যে ঠিকই তো, এই নোংরার মধ্যে তো আমরা কিছুই পাবো না। সে সেখান থেকে বেরিয়ে গিয়ে জানলার মধ্যে জাল তৈরি করতে শুরু করলো। এবং দ্বিতীয় বন্ধুটি কিন্তু সেই বিড়ালের কথায় কোনো কান দিল না। সে তার পূর্ব নির্ধারিত জায়গার মধ্যেই জাল তৈরি করতে থাকলো। সেই প্রথম মাকড়সাটি যখন জানালায় জাল তৈরি করছিল, সেখানে একটি পাখি এসে তাকে বলল যে, তুমি জানালায় কেন জাল তৈরি করছো? এখানে তো প্রচুর হাওয়া আসে এবং তোমার জালটি মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। তোমার কষ্টটাই বৃথা হয়ে যাবে। এখানে তো কোনো কিছু তুমি শিকারও করতে পারবে না। পাখিটির কথা শুনে সেই মাকড়সাটির মনে হলো, সত্যি তো, হাওয়ায় যদি আমার জালটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে তো আমার পরিশ্রমটাই জলে চলে যাবে। সে আবার সেখান থেকে চলে গিয়ে একটি পড়ে থাকা আলমারির দরজার মধ্যে জাল তৈরি করতে শুরু করলো। সেখানে সে যখন আবার জাল বুনতে আরম্ভ করলো, একটি টিকটিকি তাকে বললো যে, তুমি মিথ্যে পরিশ্রম করছো। তুমি কেন এই পড়ে থাকা আলমারির মধ্যে জাল তৈরি করছো? এই আলমারিটা তো হয়তো কিছুদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে বা উই খেয়ে নেবে। তোমার পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। টিকটিকির কথা শুনে তার মনে হলো, সত্যি তো তাই। এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমার বাসার কি হবে? সে আবার স্থান পরিবর্তন করলো। দ্বিতীয় মাকড়সাটি কিন্তু তার পূর্ব নির্ধারিত জায়গাতেই তার বাসা তৈরি করতে থাকলো, অর্থাৎ জাল বুনতে থাকলো। সেই প্রথম মাকড়সাটি সেই আলমারি থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি দরজায় আবার জাল বুনতে শুরু করলো। সেখানে একটি আরশোলা তাকে বলল যে, তুমি এখানে কেন জাল তৈরি করছো? যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে তাহলে তো তোমার জালটিকে ভেঙে দেবে। তুমি এখানে কিছুই পাবে না, তোমার সমস্ত পরিশ্রম জ্বলে যাবে। এইভাবে সে সারাদিন ঘোরার পর সন্ধেবেলা কোনো শিকার না করেই অভুক্ত হয়ে খিদের জ্বালায় ছটফট করতে থাকলো। এবং দ্বিতীয় মাকড়সাটির জালে কিন্তু সন্ধেবেলা বেশ কয়েকটি পোকামাকড় ফড়িং আটকে ছিল এবং সে সেগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করলো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ওই প্রথম মাকড়সার মতো, যারা যখনই কোনো কাজ শুরু করতে যায় তার আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে তার কাজটি বন্ধ করে দেয়। এমন অনেক মানুষ আছে যারা তাকে এসে বোঝাবে যে এই কাজটি তুমি করতে পারবে না, কারণ সেও সেই কাজটি করতে পারেনি, তাই ভাবে যে তুমিও সেই কাজটি করতে পারবে না। নেগেটিভ মানুষদের দ্বারা যেই ব্যক্তি প্রভাবিত হয়ে যাবে, তার মধ্যে হাজার একটা কোয়ালিটি থাকুক, সে হাজার যোগ্যতা সম্পন্ন হোক না কেন, সে জীবনে কিছুই করতে পারবে না। তোমাকে যদি স্বপ্ন পূরণ করতে হয়, তোমাকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে নিজের লক্ষ্যে স্থির থাকো এবং পরিশ্রম করে যাও নিজের লক্ষ্য পূরণের জন্য। অন্য মানুষের কথা কানে নিও না, তাহলেই একমাত্র তুমি সফল হতে পারবে।